নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ফের আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার শিবির। নতুন বছরের দুয়ারে সরকার শিবির সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানব। তার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। মোট 37টি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। কি কি প্রকল্পে আবেদন করতে পারবে সাধারণ মানুষ? এবারে দুয়ারে সরকার ক্যাম্পের নতুন চমকই বা কী? জানার জন্য আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার শিবির, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার 16 জানুয়ারি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই এই শিবিরগুলির মূল উদ্দেশ্য। নাগরিকরা সরাসরি শিবিরে গিয়ে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন। এছাড়াও কোনো প্রকল্পে সংশোধন বা তথ্য পরিবর্তনের জন্য আবেদন করার সুযোগও এই শিবিরগুলিতে পাওয়া যাবে। এর ফলে সরকারি দপ্তরে ঘুরে বেড়ানোর প্রয়োজন কমবে এবং মানুষ এক জায়গা থেকেই বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন। নবান্ন থেকে জানানো হয়েছে, সাধারণত রবিবার বা সরকারি ছুটির দিনগুলিতে দুয়ারে সরকার শিবির বন্ধ থাকবে। তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন বুঝে ছুটির দিনেও কিছু কিছু জায়গায় শিবির চালু রাখতে পারে। এ বিষয়ে আঞ্চলিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে। 2020 সালের ডিসেম্বর মাসে প্রথমবার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। তখন থেকেই বিভিন্ন ধাপে এই শিবিরগুলি আয়োজিত হচ্ছে। এটি 9ম পর্যায়ের আয়োজন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা সহজে ও দ্রুততার সাথে পৌঁছে দেওয়া হচ্ছে। দুয়ারে সরকার প্রকল্প চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি দপ্তরে আর ভিড় জমাতে হয় না, বরং নিজের এলাকায় দুয়ারে সরকার শিবিরে তারা বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ পেয়ে যাচ্ছেন। 24শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুয়ারে সরকার শিবিরে প্রায় সব ধরনের সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে: 1 আছে খাদ্যসাথী, অর্থাৎ রেশন কার্ড সংক্রান্ত পরিষেবা এখানে পাবেন। 2 স্বাস্থ্যসাথী, 3 ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী শংসাপত্র, 4 SC/ST সার্টিফিকেট, 5 তফসিলি বন্ধু, 6 মেধাশ্রী, 7 শিক্ষাশ্রী, 8 জয় জোহার, 9 কন্যাশ্রী, 10 রূপশ্রী, 11 মানবিক, 12 লক্ষ্মীর ভাণ্ডার, 13 উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। 14 ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা, 15 কৃষক বন্ধু, 16 KCC এগ্রিকালচার, 17 এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, 18 রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা অর্থাৎ BKSY, 19 ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পার্চারি। 19 নম্বরের এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপর 20 নম্বরে আছে ঐক্যশ্রী, 21 আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিভাবে আবেদন করতে হবে, কী কারণে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের আবেদন রিজেক্ট হয়ে যায় ব্যাংক থেকে, সমস্ত বিষয় আলোচনা করা আছে আমার আগের ভিডিওতে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করেও এই ভিডিওটি দেখতে পারবেন। 22 আছে ব্যাংক রিলেটেড পরিষেবা, 23 আধার রিলেটেড সার্ভিস। এই বিষয়ে একটা কথা বলে রাখি, আধার রিলেটেড সার্ভিস কিন্তু সমস্ত
দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে না। আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে এই পরিষেবাটি পাওয়া যাচ্ছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। 24-এ আছে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস। চাষের জমির মিউটেশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও জমির রেকর্ড সংক্রান্ত ছোটোখাটো সমস্যা সমাধানের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন। 26 বিনামূল্যে সামাজিক শিক্ষা যোজনা। 27 রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের জন্য এখানে ফর্ম ফিল আপ করা হবে। 28-এ আছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। এখানে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। 29 রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, মৎস্যজীবীর জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। 30 KCC ARD কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপও হবে। 30 আর্টিসান ওয়েভার রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে তাঁতিরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। 32 রেজিস্ট্রেশন অন উদ্যম পোর্টাল, এখানে উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন হবে। 33 ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। 34 SHG ক্রেডিট লিঙ্কেজ, অর্থাৎ এখানে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের ক্রেডিট লিঙ্কেজ অর্থাৎ ঋণের আবেদন করতে পারবেন। 35 ইলেকট্রিসিটি ওয়েভার। 36 ইলেকট্রিসিটি নিউ কানেকশনস, নতুন করে ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। 37 মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, অর্থাৎ MIDH রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা RKVY রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস। আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত প্রকল্পে আপনারা আবেদন এবং নিজেদের নাম নথিভুক্ত করার জন্য এই দুয়ারে সরকার শিবিরেই ফর্ম পাবেন। এখানেই ফর্ম ফিল আপ করবেন এবং এখানেই জমা করে যাবেন। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত আবেদন জমা পড়বে 28শে ফেব্রুয়ারির মধ্যে তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে দুয়ারে সরকার শিবির। এ পর্যন্ত মোট 8,82,00,000 মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। মোট 37টি প্রকল্পে আবেদন করা যাবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে। তার মধ্যে এবছর প্রথম শুরু করা হচ্ছে কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য। রাজ্যের কৃষি দপ্তর সূত্রের খবর, হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎ চালিত মেশিন সবেতেই এই প্রকল্পে মিলবে ভর্তুকি। উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। 50 থেকে 80% পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসেবে দেবে কৃষি দপ্তর। শক্তি চালিত যন্ত্রের ক্ষেত্রে 50 থেকে 60% ভর্তুকি দেওয়া হয়। ছোট যন্ত্রপাতিতে সাধারণত 50% ভর্তুকি দেওয়া হয়। পাওয়ার টিলার, সোলার পাম্প, ড্রোন, সিড ড্রিলের মতো অনেক কিছুতেই ভর্তুকি মেলে। কৃষি দপ্তরের জনপ্রিয় এই প্রকল্পের সুবিধা এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। ব্লকের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প হয়ে থাকে। কোনো স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে যেসব এলাকা বেশি গুরুত্ব পায়নি সেখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। যাদের আবেদন গ্রাহ্য হবে না তাদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয় তা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।